ঘোষপাড়া বিশালক্ষী মন্দিরে এসে ঠাকুর গহনা করছে গো, ঠাকুর গহনা করছে গো, ঠাকুর গহনা করছে গো। আসছে বাবু, আসছে চৌধুরী পাড়ার মধ্যে, সেই পাড়ার ভেতর দিয়ে ঘোষ পাড়ার বিশালক্ষী মন্দিরে এসে ঠাকুর প্রহরান করছে গো। আমি থামবো না, আমি থামবো না, আমি চেঁচাবো, আমি লাফাবো, আমি আমি মাটিতে বাজি খাবো। হ্যাঁ ওই বাজি খা, আর আমি ওই সবগুলারকে ডেকে নিয়ে এসে তোর হাত পা বেঁধে ওই লাইনে কিচ্ছন একটু বই আর তুলি তুলি আর বই। আপনার মাথায় কিছু নেই, আপনার মাথায় কিছু নেই কথা বাবু। তুমি আজই এক্ষুনি কাশি চলে যাও। যাবো, কেউ আমাকে এখানে আটকে রাখতে পারবে না। তাই যাও, তাই যাও, দরকার নেই আপনাকে। বর্দা বাবুর কথা দিদি ভাই, বর্দা বাবুর কথা বৌদিমণিকে নিয়ে ওই পার্কে বিশালক্ষী মন্দিরে এসে পড়েছে। এই হাতে ভাগা আমাকে সেখানে দেখতে ছুটেছিলি। যাবই তো, যাবই তো, যাবই তো। আমার কি কম আনন্দ, এবারে বড় ছেলে বিয়ে খাওয়ানো করে সারা জীবন রোগী দেখা দেবে, বাকি হয় এটা কি একটা কথার কথা? ওটাই না, ওটাই না, ওটাই না। খুব বড় দিদি ভাই, খুব বড়। বর্দা বাবুর পাশে বৌদিমণিকে দেখাতে যাচ্ছে। এই কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? যেন চপ হারাম জায়গা চপ। এই আমার ছেলের মাথায় কি আমরা চটা আছে আর ছাই বস্ত্র মেয়েকে বাচ্চাই করে ওই শ্মশানে বসে ঘুরে বেড়ায়।
ক্ষমা করে দিয়ে আমাদের দুজনকে আপনি আশীর্বাদ করুন বাবা। আমি তোমাদের আশীর্বাদ করি। কে তুমি? বলো তুমি কে? সেই মুখ, সেই চোখ, আমি কি দেখছি? না না, এ তো আজ থেকে 50 বছর আগের ছবি। কি বলছেন বাবা? হ্যাঁ, না কিছু না কিছু না, ভাবছি যে পরিবারে ডাক্তারি করতে গিয়ে তোমার বিয়ে হলো কি করে? রাত 12টার সময় শ্রীমতীর মামাতো ভাই ছুটতে ছুটতে আমাকে এসে বলল, ওর বাবা মুর্শিদ কদর্য নারীর অবিলম্বদের কাছে শ্রীমতীকে বিক্রি করে দিচ্ছে। কথাটা শুনে আমি স্থির থাকতে পারলাম না, তাই তো ছুটে গিয়েছিলাম দুর্ঘটনার হাত থেকে শ্রীমতীকে বাঁচাতে। তারপরে ঘটনা আমরা সব জানি বাবা। হ্যাঁ হ্যাঁ, সব জানি। ওই শিল্প মানুষের সব কথা তোমাকে বলে গেছে, কিন্তু আমি জানতে চাই আমার এই বাড়ির বড় ছেলে বিয়েতে বাঁচতে পারতো না কেন? বাজি উঠলো না কেন? বাজি বাজনার টাকাগুলো আপনি কুলির মজুর পাড়ায় বিলিয়ে দিন বাবা। বিলিয়ে দেবো? হ্যাঁ, দেওয়াই উচিত। যাদের না হলে আমাদের মাঠে ফসল ফলে না, জুতা জামা তৈরি হয় না, আমি যাদের মিনার করতে পারি না, ওরা খেতে পারবে না, করতে পারবে না, কঠিন শীতে থাপ্পার করে কাঁদবে। আর ওই হতভাগাদের অসহায়তার সুযোগ নিয়ে ভোজনদের বুদ্ধির ফোয়ারা ছুটিয়ে দেবো। এটা পাপ, অন্যায়। সমাজে এত বড় পাপের বদলাই দেওয়া মানুষের উচিত নয় বাবা। কিন্তু আমি জানতে চাইছি আমার বৌমাকে তুমি গয়না পরিয়ে আনলে না কেন? হ্যাঁ, কি বললে তুমি? ওরে দেবতা, সে তুই কাকে বলছিস? দেবতা শীত আনার শৈবা, সতী না স্মৃতি, এই মাটির মেয়ে আমি তোমার আশীর্বাদ করছি হাসি কান্না একসঙ্গে